আসসালামু আলাইকুম। কি খবর জামাত ইসলামের ভাইয়েরা? মন খারাপ ক্ষমতায় যেতে পারেননি বলে? আচ্ছা, বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনারা ক্ষমতায় যাওয়ার মতো সক্ষমতা অর্জন করেছেন, কিংবা আপনাদের কাছে মনে হয়েছিল যে আপনারা ক্ষমতায় চলে যাবেন, সেটি মনে হয়নি, কিংবা সেই ধরনের পরিস্থিতিও আপনারা তৈরি করতে পারেননি? এবং এটা কেন? সেই কেনর ব্যাখ্যা দিব যে কি কারণে আপনাদের এই ব্যর্থতা। আপনি গাছ লাগানোর পরে সেই গাছ থেকে ফল খাওয়ার জন্য আপনাকে সেটাকে পাহারা বসাতে হয়, গ্রামের ভাষায় বলে বেড়া দিতে হয়, সেটা যাতে গরু ছাগল খেয়ে না ফেলে। আপনারা যে পরিমাণ ভোট পেয়েছেন বা যে পরিমাণ ভোট পাওয়ার কথা ছিল তার চাইতে বেশি পেয়েছেন, অথবা এখন যে ফলাফল দেখছেন তার চাইতে আপনারা হয়তো বেশি ভোট পেয়েছেন, কিন্তু আপনারা সেই হিসেবটা বুঝে নিতে ব্যর্থ হয়েছেন। যখন ফলাফল কিছুটা পরিবর্তন হচ্ছে, সেগুলো আপনারা ঠেকিয়ে দিতে ব্যর্থ হয়েছেন। আপনাদের কর্মীরা কোথায় ছিল তখন? তারা বাসায় বসে বসে ইন্টারনেটে রেজাল্ট দেখতে ব্যস্ত ছিল। মাঠে তারা ফেস হতে ভয় পাচ্ছিল যে যদি ফেস হই, কিংবা যদি এমন হয় যে ব্যর্থ হই, যদি আমরা ফেল করি তাহলে কি হবে। মানে এই যে একটা অবস্থান, দদিল বান্দা কলমাচোর, না পায় শ্মশান না পায় গোর, এই যে অবস্থাটা, মানে দোদুল্যমান একটা অবস্থা, এটা আপনাদেরকে মানে হারের জন্য, পিছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে। কিছু কিছু কেন্দ্রে দেখেছি আমরা যেগুলো ঘটনাগুলো ঘটেছে, এই যে ইনসিডেন্টগুলো হয়েছে, এগুলোকে ঠেকিয়ে দেওয়া কিংবা এগুলোর যাতে না হয় সেই পরিস্থিতিটা তৈরি করার মতো সক্ষমতা আপনারা অর্জন করেননি। প্রচুর সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু সেই হিসেবটা আপনারা বুঝে নিতে পারেননি। দেখুন, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আরও সক্ষমতা অর্জন করার দরকার আছে। মিডিয়া আপনাদের বিপক্ষে কাজ করেছে, আপনাদের পক্ষে কাজ করে নাই, কিংবা অনেক অফিসাররা আপনাদের পক্ষে কাজ করে নাই। কেন করে নাই? কিংবা আপনাদের পক্ষে কাজ করবে কেন? সেই কাজ করার মতো কিংবা আপনাদের পক্ষে কাজ করুক সেই ধরনের পরিস্থিতি কি আপনারা তৈরি করতে পেরেছেন? পারেননি। বরং আপনাদের পক্ষ হয়ে কাজ করলে সেটা ঝুঁকির কারণ হতে পারে, এটা তারা মনে করছে। এই কারণে আপনাদের পক্ষে তারা দাঁড়ায়নি। একটা কথা আছে না, তেলে মাথায় তেল দেয় সবাই, সেটা অবস্থা এরকম। আপনারা মাঠ পর্যায়ে